হ্যাঁ, দর্শক এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের টি রোড এলাকায়। আপনাদেরকে যে বিষয়টি জানাতে সেটি হচ্ছে গতকাল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা দাবিতে সরকারের পদত্যাগের দাবিতে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। তারই প্রেক্ষিতে মানে প্রতিবাদে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি মোড়ে মোড়ে এলাকায় এলাকায় কিন্তু মানে প্রতিবাদ মিছিল এবং শোকরেলির কর্মসূচিও তারা অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছিলেন। তো তারই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলায় সকাল থেকে কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি যে বিষয়টি আমরা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কে এবং ঢাকার সাথে যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঢাকার সাথে যে মহাসড়কটি আছে সেখানকার যে বিশ্ব রোড এলাকায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ব্যাপক অবস্থান রয়েছে। পাশাপাশি ছাত্রলীগ আওয়ামী লীগের অবস্থানে কিন্তু ওখানে রয়েছে, অর্থাৎ ওই এলাকায় কিন্তু এখন পর্যন্ত থমথমে একটি অবস্থা বিরাজ করছে। আরেকটি বিষয়ে তথ্য জানাতে সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার যে মহাসড়কের যে প্রধান যে মোড়ে সেখানে কিন্তু এলাকাবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যুবলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে ব্রাহ্মণবাড়িয়া শহরে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মার্কেট এলাকায় এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের পাশাপাশি যে সরকার বিরোধী আন্দোলন চলাকালীন অবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কিন্তু প্রতিহত করা হয় এবং ধাওয়া দেওয়া হয়। এক পর্যায়ে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া শহরের যে অবস্থা সেটি হচ্ছে মানুষের মধ্যে একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের বেশ কয়েকটি এলাকায় যেমন মার্কেট এলাকা, বাজার এবং মার্কেট এলাকা প্রায় দোকানপাট কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। শহরের বাইরে থেকে যে মানুষের যে সমাগম সেটি কিন্তু এক ধরনের নেই বললেই চলে। তো প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সব জায়গায় কিন্তু তারা কোনো টহল দিচ্ছেন। তো এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। এখন কোথাও কোনো সংঘর্ষের ঘটনা না থাকলেও মানুষের মধ্যে একটি চাপা আতঙ্ক নিয়ে কিন্তু মানুষ চলাচল করছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিষয় জানিয়েছেন তারা বলছেন যে যারা বিশৃঙ্খলাকারী যাতে নাশকতা না করতে পারে এই জন্য তারা পাড়ায় পাড়ায় অবস্থান নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া শহর এবং জেলার সর্বশেষ অবস্থা।